হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকে আমি আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটি হলো চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স চচ্চড়ি। ঢেঁড়সের চচ্চড়ি করতে আমার কী কী উপকরণ লাগবে তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঢেঁড়স এরকম করে ফালি করে কেটে নেওয়া, আলু ফালি করে কিউব করে কেটে নেওয়া, পেঁয়াজ কুচি, চিংড়ি মাছ, তেল, টমেটো কিউব করে কাটা, ধনেপাতা কুচি, মরিচের গুঁড়ো, লবণ, হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, কাঁচামরিচ, আদা বাটা, রসুন বাটা। তাহলে চলুন আমরা রান্নায় চলে যাই। আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি দিয়ে দিচ্ছি তেল। প্রায় 3 চামচ তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে আমি এখন পেঁয়াজটাকে একটু ভেজে নেব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দিব আলুগুলো। আমি এখানে 2টা আলু, ছোট আলু নিয়েছি। দিয়ে আমি এটাকে একটু লবণ দিয়ে ঢেকে দিব। আমার আলুগুলো একটু ভাজা হয়ে আসছে, এখন দিয়ে দিব আমি ঢেঁড়সগুলো। আমি ঢেঁড়স এখানে 1/2 কেজি নিয়েছি। এখন দিয়ে দিব রসুন বাটা 1/2 চামচ, আদা বাটা 1/2 চামচ, দিয়ে দিব লবণ পরিমাণ মতো। এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো 1/2 চামচ, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিলাম মরিচের গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো একদম 1/2 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ। এগুলো দিয়ে এখন আমি এটাকে ঢেকে আরও কিছুক্ষণ ভাজতে থাকবো। আমি এখন দিয়ে দিব টমেটোগুলো, দিয়ে এটাকে আরও কিছুক্ষণ ঢেকে ভাজতে থাকবো। আমার টমেটোগুলো একটু ভাজা হয়ে গেছে ঢেঁড়সের সাথে। আমি এখানে টমেটো একটা মাঝারি সাইজের আস্ত নিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব না, এরকম করে দিয়ে দিব। দিয়ে এটাকে আর একটু ভেজে নিব ঢাকনা দিয়ে। আমি এই পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে দেব, বেশি না, যেহেতু এটা ঢেঁড়স চচ্চড়ি আমি এখানে বেশি পানি দিব না, একদম অল্প পানি দিয়ে এটাকে আবারও ঢেকে দিব। আমি এখন দিয়ে দিব ধনেপাতা কুচি, আর দিয়ে দিব কাঁচামরিচ। আমার ঢেঁড়সের চচ্চড়িটা হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। আপনাদেরকে নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি পরিবেশন করে দেখিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স চচ্চড়ি।
এইরকম আরও রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলটিতে কমেন্ট করুন, লাইক করুন এবং ভিডিও সম্পূর্ণ দেখুন। ধন্যবাদ।